মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে, কখনো ছোট ভুল, আবার কখনো এমন গুনাহ যা মনে হয় আর কখনো ক্ষমা পাওয়া সম্ভব নয়। অনেক মানুষ মনে করে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু সত্যটা কি জানেন? আল্লাহর রহমত এত বিশাল যে একজন মানুষের পুরো জীবনের গুনাহ একটি আন্তরিক তওবার মাধ্যমে মাফ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব এক মানুষের গল্প, যে বহু বছর গুনাহের জীবন কাটিয়েছে, কিন্তু একদিন তার হৃদয়ে জাগে গভীর অনুশোচনা, আর সেই একটি তওবা তার জীবনের সব গুনাহ মুছে দেয়। এই গল্প শুধু একটি ঘটনা নয়, এটি আল্লাহর রহমতের একটি অবিশ্বাস্য নিদর্শন। গুনাহে ভরা একটি জীবন। অনেক বছর আগে একজন মানুষ ছিল যার জীবন গুনাহে ভরা ছিল। সে ছোটবেলা থেকেই ভুল পথে হাঁটতে শুরু করেছিল। সময়ের সাথে সাথে তার গুনাহ আরও বাড়তে থাকে। মানুষ তাকে ভয় পেত, কেউ তার কাছে যেতে চাইত না, কারণ তার হৃদয় তখন গুনাহের অন্ধকারে ঢেকে গিয়েছিল। সে অন্যায়ের পথ বেছে নিয়েছিল। এমনকি বলা হয়, তার জীবনে এমন গুনাহ ছিল যা মানুষ কল্পনাও করতে পারে না। একদিন হৃদয়ের পরিবর্তন। কিন্তু মানুষ যতই গুনাহ করুক, তার হৃদয়ে কখনো কখনো একটি প্রশ্ন জাগে, আমি কি সত্যি এভাবেই বাকি জীবন কাটাবো? একদিন ঠিক এমনটাই ঘটল। এই মানুষটি গভীর রাতে নিজের জীবনের কথা ভাবতে লাগলো। সে নিজের অতীতের কথা স্মরণ করল। তার মনে হলো, আমি এত গুনাহ করেছি, আমার কি আর ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? এই প্রশ্ন তাকে অস্থির করে তুলল। আলেমের কাছে যাওয়া। সে সিদ্ধান্ত নিল একজন জ্ঞানী মানুষের কাছে যাবে। একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি বহু বছর ধরে গুনাহ করেছি, আমি অনেক বড় বড় অপরাধ করেছি। তারপর সে জিজ্ঞেস করল, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? কিন্তু সেই আলেম তার কথাগুলো শুনে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তুমি এত গুনাহ করেছ, তোমার আর ক্ষমা পাওয়ার সুযোগ নেই। ভুল পরামর্শ। এই কথা শুনে মানুষটির হৃদয় ভেঙে গেল। সে ভেবেছিল হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু যখন সে শুনল তার জন্য কোনো ক্ষমা নেই, তখন তার হৃদয় আরও অন্ধকার হয়ে গেল। রাগে হতাশায় সে সেই আলেমকেও হত্যা করল। এর ফলে তার গুনাহের সংখ্যা আরও বেড়ে গেল। আবার অনুশোচনা। কিন্তু কিছু সময় পরে তার হৃদয়ে আবার অনুশোচনা জাগল। সে বুঝতে পারল এই পথ তাকে কোথাও নিয়ে যাচ্ছে না। সে আবার সিদ্ধান্ত নিল আরেকজন জ্ঞানী মানুষের কাছে যাবে, কারণ সে জানতে চায় আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন না। অবশেষে সে একজন প্রকৃত জ্ঞানী আলেমকে খুঁজে পেল। সে আবার একই প্রশ্ন করল, আমি বহু বছর গুনাহ করেছি, আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি, আমার কি তওবা করার কোনো পথ আছে? এই আলেম শান্তভাবে উত্তর দিলেন, কেন থাকবে না? আল্লাহর রহমত তো অসীম, তুমি অবশ্যই তওবা করতে পারো। এই কথা শুনে মানুষটির হৃদয়ে পানি চলে এলো। পরিবর্তনের নির্দেশ। কিন্তু আলেম তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, তুমি যে জায়গায় থাকো সেখানে অনেক খারাপ মানুষ আছে। ওই পরিবেশ তোমাকে আবার গুনাহের দিকে নিয়ে যাবে। তারপর তিনি বললেন, তুমি এমন একটি জায়গায় চলে যাও যেখানে ভালো মানুষ থাকে, যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে। সেখানে গিয়ে নতুন জীবন শুরু করো। নতুন জীবনের পথে যাত্রা। মানুষটি সেই কথা শুনে নতুন জীবনের সিদ্ধান্ত নিল। সে তার পুরনো শহর ছেড়ে দিল। সে আল্লাহর পথে ফিরে আসার জন্য একটি নতুন জায়গার দিকে যাত্রা শুরু করল। তার হৃদয়ে তখন আশা ও ভয় দুটোই ছিল। আশা, আল্লাহ তাকে ক্ষমা করবেন। ভয়, সে এত গুনাহ করেছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। যাত্রাপথে হঠাৎ তার মৃত্যু এসে গেল। সে এখনো সেই ভালো মানুষের শহরে পৌঁছাতে পারেনি। সে পথেই মৃত্যুবরণ করল। ফেরেশতাদের বিতর্ক। তার মৃত্যুর পর রহমতের ফেরেশতা ও শাস্তির ফেরেশতা দুজনেই সেখানে উপস্থিত হলেন। শাস্তির ফেরেশতারা বললেন, এই মানুষটি সারা জীবন গুনাহ করেছে, আমাদের অধিকার। কিন্তু রহমতের ফেরেশতারা বললেন, না, সে তওবা করার জন্য বের হয়েছিল। সে আল্লাহর দিকে ফিরে আসতে চেয়েছিল। আল্লাহর সিদ্ধান্ত। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, দেখো সে কোন শহরের কাছাকাছি আছে। যদি সে ভালো মানুষের শহরের কাছাকাছি থাকে তাহলে সে ক্ষমা পাবে। ফেরেশতারা বিরক্ত লাগলেন। দেখা
দেখা গেল সে ভালো মানুষের শহরের একটু বেশি কাছে, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তওবার শক্তি, একটি আন্তরিক তওবা, একটি সত্যিকারের অনুশোচনা একজন মানুষের পুরো জীবনের গুনাহ মুছে দিতে পারে। এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যত বড় গুনাহি করুক, যদি সে সত্যিকার অর্থে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করেন। কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন। আমাদের জন্য শিক্ষা। এই গল্প থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই। প্রথম শিক্ষা, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। দ্বিতীয় শিক্ষা, ভালো পরিবেশ মানুষকে বদলে দিতে পারে। তৃতীয় শিক্ষা, সঠিক আলেমের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ শিক্ষা, একটি আন্তরিক তাওবা মানুষের জীবন বদলে দিতে পারে। শেষ কথা, আমরা সবাই ভুল করি, আমাদের জীবনেও অনেক গুনাহ আছে, কিন্তু মনে রাখবেন, যে মুহূর্তে আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসবেন, সেই মুহূর্ত থেকেই আপনার নতুন জীবন শুরু হবে। তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা মানে হৃদয়ের পরিবর্তন। এই ছিল সেই মানুষটির গল্প, যার একটি তওবা তার বহু বছরের গুনাহ মুছে দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আমিন।